এই এলাকায় খুব বিজেপি আমাদের কাছে ফ্যাক্টর নয় বলে আমরা মনে করছি। চোখে চোখ রেখে লড়াই হবে, মারের বদলা মার হবে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দমদম বিধানসভার সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের কাছে। আচ্ছা দীপশিতা, তোমাকে যে প্রশ্নটা করব এটা হচ্ছে যে এই যে নির্বাচনে তুমি প্রতিদ্বন্দ্বিতা করছো, এই নির্বাচন তোমার কাছে কতটা কঠিন? কঠিন তো বটেই, কারণ আমরা মানি মাসলের সঙ্গে লড়ছি। আমরা কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ড দুটো সরকারের যেটা রয়েছে, যেটা আমাদের নেই, তার বিরুদ্ধে লড়ছি। আমরা স্টেট মেশিনারি, একটা কেন্দ্রের এবং রাজ্যের, যারা খুব ন্যাচারালি বায়াসভাবে কাজ করছে, তাদের বিরুদ্ধে লড়ছি। একটা অদ্ভুত সাম্প্রদায়িক পোলারাইজেশনের পরিবেশ, যেটা এতদিন ধরে আমাদের বাংলায় ছিল না, তার বিরুদ্ধে লড়ছি। ফলে বটেই এটা আমাদের জন্য কঠিন লড়াই, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের আইডিওলজিক্যাল কনভিকশন, মানুষের রুটি রুজির এজেন্ডা, সেই সমস্ত কিছু এগুলোকে হারাতে সক্ষম হবে। এমনি তুমি যে যাচ্ছ বিভিন্ন জায়গায় প্রচার করতে, তো 18 থেকে 40 এই বয়সের তো অন্তত 35% ভোটার আছে, তাদের কাছে কীরকম সাড়া পাচ্ছ? শুধু এই অংশ বলবো না, ইন জেনারেল মহিলাদের কাছে, কম বয়সী ভোটারদের কাছে, ইভেন প্রবীণ মানুষদের কাছে খুবই আদর, ভালোবাসা এবং সমর্থন, সবচেয়ে বেশি হয়তো আশা পাচ্ছি। তারা অনেকেই আমাদেরকে ভরসা করছেন তাদের পরিবারের ছেলে মেয়েদের জন্য, তাদের পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, এবং কেউ কেউ নিজের আগামীর জন্য, নিজের ভবিষ্যতের জন্য একটা ভালো চাকরি, একটা স্থায়ী চাকরি, একটা শান্তির জীবন। তোমার কাছে এই মুহূর্তে দুজন প্রার্থী আছে, একজন বিজেপি এবং তৃণমূল। আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছি। এই এলাকায় খুব বিজেপি আমাদের কাছে ফ্যাক্টর নয় বলে আমরা মনে করছি। তৃণমূলের বিরুদ্ধে সরাসরি আমাদের ফাইট হবে। আমরা আশা করব সমস্ত তৃণমূল বিরোধী শক্তি তারা এই বার্তায় ভোট ভাগাভাগি করবেন না এবং আমাদের হাত শক্ত করে তৃণমূলকে হারাতে সাহায্য করবেন। আচ্ছা, চারিদিকে তো একটাই প্রচার হচ্ছে, আমি যে ঘুরছি বিভিন্ন জায়গায় উত্তর দমদমে, বলছে দীপশিতা হবে জায়েন্ট কিলার। তো জিতে এলে এই অঞ্চলের জন্য তোমার কি প্রথম কাজ কি হয়? স্যানিটেশন, নিকাশি ব্যবস্থার একেবারে ঢালাও, সেটাকে ঠিক করা। এখানকার নর্দমাগুলো পরিষ্কার হয় না, তার কারণ নর্দমা পরিষ্কার করা যাদের দায়িত্ব, যে সাফাই কর্মচারীরা, তারা কখনো বাধ্য হয়ে তৃণমূলের মিটিংয়ে মিছিলে যেতে বাধ্য হচ্ছেন, তৃণমূলের ফ্ল্যাগ বাঁধতে বাধ্য হচ্ছেন। কোনো কাউন্সিলর যারা বকলমে কন্ট্রাক্টর, তাদের হয়ে কাজ করতে বাধ্য করছেন। তাদের বেতন অনেক কম, 8 বছরে বেতনের ইনক্রিমেন্ট হয়নি, বোনাস পান না, বেশিরভাগই অস্থায়ী কর্মচারী। ফলে তাদের যে কাজটা ঠিক করে করার কথা, সেই কাজটা তারা যেমন করতে পারছেন না, যেহেতু তাদের দায়িত্ব সরকার বা এই এলাকার যিনি বিধায়ক তিনিও নেন। আমরা সেটা ঠিক করব। দ্বিতীয়, এখানকার যে খালগুলো, সেই খালগুলোকে সংস্কার করবো। খাল সংস্কার মানে খালি ওপর থেকে আবর্জনা তোলা নয়, খাল সংস্কার মানে ড্রেজিং করা। এতটা যে সিল্টিং হয়ে রয়েছে হাই ড্রেন এবং ক্যানেলগুলোতে, খালগুলোতে, সেগুলোকে পরিষ্কার করা। 3 নম্বর, আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করার কথা ভাবছি, আন্ডারগ্রাউন্ড ক্যানেলিংয়ের মধ্যে দিয়ে, যাতে এই যে একটুখানি বৃষ্টি হলেই জল জমে যাওয়া, এগুলো বন্ধ হয়। একই সঙ্গে সঙ্গে এই এলাকায় অনেকগুলো জলাশয় রয়েছে, যে জলাশয়গুলো সংস্কারের অভাবে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে, ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আমরা সব জলাশয়গুলোকে জলাশয়ে ফিরিয়ে দেব, যাতে আমার সারফেস রিটেনিং যে ক্যাপাসিটি, জল ধারণ যে ক্ষমতা, সেটা বাড়ে। এবং আমরা আগের বছর দেখেছিলাম একটি দেবীনগরের ঘটনা, বাড়িতে জল ঢুকে গিয়ে জমা জলে পড়ে একটা ছোট্ট বাচ্চার মৃত্যু হয়েছিল। এরকম ঘটনা যাতে এই অঞ্চলে আর একটাও না হয়, সেইটা ইনশিওর করা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে। তাছাড়া তো অবশ্যই হাসপাতালটাকে ঠিক করা, পুরো হাসপাতালের বেহাল অবস্থা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, আমাদের যে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামটার খারাপ অবস্থা, সেগুলোকে ঠিক করতে হবে। এখানে বহু অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক রয়েছে, ডেলিভারি ওয়ার্কার, কেউ গেঞ্জি কারখানায় কাজ করেন, কেউ ছাতার শিক তৈরি করেন, সেই কারখানায় কাজ করেন।
এবং সেখানে খুব মালিক শ্রমিকের সম্পর্ক নেই, যিনি মালিক তিনিও শ্রমিকের মতোই একই রকম ভাবে খাটাখাটনি করেন। তো এই সমস্ত অসংগঠিত ক্ষেত্রের মানুষদের তাদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা, কম পয়সায় তাদের বিদ্যুৎ প্রদান করা যায় কিনা, তাদের অ্যাক্সিডেন্ট কভার, এমনকি যে মায়েরা ওই মিড ডে মিলে রান্না করেন তারাও কিন্তু আসলেই একটা খুব হ্যাজার্ডাস পরিবেশে কাজ করেন। এই রকম বহু মানুষের তাদের একটা অ্যাক্সিডেন্ট কভার, এটাও আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে এনশিওর করার চেষ্টা করি। সিন্ডিকেট রাজ তো নিশ্চয়ই বন্ধ করবে। সিন্ডিকেট রাস্তা নতুন করে বলার কিছু নেই, শুধু চোখে চোখ রেখে লড়াই হবে। আমরা নির্বাচনে জিতি অথবা না জিতি, গুন্ডারাজের বিরুদ্ধে লড়াই চলবে। আচ্ছা, তোমার কাছে শেষ প্রশ্ন, এটা হচ্ছে নির্বাচন কমিশনার আশ্বাস দিচ্ছে কিন্তু না চালে বিশ্বাস নেই। তো বিগত পঞ্চায়েত নির্বাচনেও দেখা গেছে তৃণমূল এখানে গুন্ডাগর্দি করেছে। এইবারে সেরকম কোনো পরিস্থিতি আসলে কিভাবে মোকাবেলা করবে? চোখে চোখ রেখে লড়াই হবে, মারের বদলা মার হবে। একদম চোখে চোখ রেখে। অনেক ধন্যবাদ। জাত ধর্ম এসব নিয়ে যে লড়াই হচ্ছিল, যে বাইনারি তৈরি হয়েছিল, তার বাইরে দাঁড়িয়ে মানুষের যে খাদ্যের লড়াই, চাকরির লড়াই, ভালো করে বেঁচে থাকার লড়াই, নির্বাচনটা আসলে সেই লড়াই।